হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন লাগছে সবাই দেখো, ভিডিওটা পুরোটা দেখবে, খুব একটা বড় না। তো এখানে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে আর তার সাথে ঘোরাঘুরি করতে। জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা খুবই ভাল লাগে, খুবই পছন্দ। এদিকটা ঘোরাঘাটি হয়ে গেল, ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে গেছিলো। তো দেখো আমরা এখন যাচ্ছি কিছু খাওয়ার দাওয়ার খেতে। তো দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর এখানের, ঠিক আছে। এই জায়গার দেখো কত বড় বড় মল, এই সব মলে ঘোরা সব হয়েই গেছে, মোটামুটি টুকিটাকি জিনিস কিনেছি, দুটো একটা করে। তো খুবই পছন্দ, কারণ আমি থাকি তো বাইরে, সবাই মোটামুটি জানো। তো এদিকের রাস্তাঘাট, দোকানপাট, কীরকম কী ধরনের জিনিস পাওয়া যায় সবই ঘুরে ঘুরে দেখি। আর দেখো এত সুন্দর রাস্তাঘাটগুলো, আমার তো খুবই খুবই ভালো লাগে যখন যাই। আর স্কুটি করে ঘুরতে তো মজাই আলাদা পুরো। সবাই দেখতে থাকো। প্রথমে তো ওই মলটায় গেলাম, ঘোরাফেরা করলাম। যখন যদি কোনো জিনিস পছন্দ হয় নেওয়ার থাকলে তখন সেগুলো নিই, আর যে যদি পছন্দ না হয়, বেশি বাজেট থাকে, সেগুলো ছেড়ে দিই, নিই না। যেটা সত্যি সেটাই, কারণ এখানকার জিনিসপত্র খুবই বেশি দাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে খুবই বেশি দাম জিনিসের। তা বলে সব জায়গায় নয়, মানে ভালো ভালো মলগুলো ঢুকতে গেলে প্রচুর দাম বেশি জিনিসের। তো যাই হোক, দেখো আমার মুখে কিছু আছে খাবার জিনিস, এটা আর বললাম না, ঠিক আছে। আর এই দেখো আমরা একটা জায়গায় চলে এসেছিলাম, আমার বড় একটা পান খেলো, তার সাথে আমি বললাম আমাকেও একটা তাহলে পান কিনে দাও, আমি খাই। এত বড় পান বড়, তার থেকেও বেশি এত মশলাপাতি দিয়েছে এর মধ্যে, মানে আমি একবারে খেয়ে শেষ করতে পারিনি। আমার মুখের ভেতরে দেখেছো তো অনেকটাই আছে, এটা 3বারে খেয়েছি। যাই হোক, এখানে বসে কিছু খাওয়া দাওয়া করছিলাম, তার আগে একটা রেড বুল আমি খেয়েছিলাম, মেয়েকে একটা আইসক্রিম দিয়েছিলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম, দিয়ে আবার মনে হলো যে না একটু কিছু খেতে হবে এই রকম। তো এইগুলো খেতে আর হয় না, রাতেরবেলা কিছু খাবো না, রাস্তাতে কোনো খাবার নিয়ে যাব। তা চলে আসলাম এই যে এই দোকানটা, বুঝতে পারছো তো এটা কিসের দোকান, কি বানানো হচ্ছে, দেখতে থাকো বুঝতেই পারবে এটা কি বানানো হচ্ছে। মোটামুটি সবাই বুঝেই গেছো ক্যাটালগ দেখে। যাই হোক, এখান থেকে আমরা পিৎজা নিয়ে গেছিলাম। আমি বাপের জীবনে পিৎজা খাইনি, তো তার জন্য নিয়ে গেছিলাম। সত্যি করে এত বাজে বানিয়েছে, এত বাজে বানিয়েছে, পয়সার জন্য যে এইভাবে মানুষকে দিয়ে দেবে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো এরকম কোনো দোকানেই করে না। হ্যাঁ, কী করেছে জানো, পিৎজাটার মধ্যে একটু মশলা দিয়ে, মানে চাটনি দিয়ে ছেড়ে দিয়েছে, আর চিজ দিয়ে, ব্যাস, আর কিচ্ছু দেয়নি। তারপরে পিৎজা নেওয়ার পর চলে এসেছিলাম এই দোকানে। এটা হচ্ছে পনির, কি পনির বলে যে, আরে কি বলে বুঝতেই পারছো তোমরা, এটা হচ্ছে পনির সম্পূর্ণ। এটা এটাও একদম বাজে খেতে, একদম বাজে, একদম বাজে। দেখতে তো খুব সুন্দর লাগছে, ভাবছিলাম খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, বাড়িতে নিয়ে আসলাম, একদম বাজে, কোনো জিনিসগুলোই ভালো লাগলো না খেতে। হ্যাঁ, তো দেখো মোটামুটি বেশি বড় হয়নি বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো পিৎজার চিড়ি শুধু চাটনি দিয়ে আর চিজ দিয়ে গরম করে দিয়ে দিয়েছে, কোনো কিচ্ছু নেই। আমরা ভেজিটেবিল পিৎজা অর্ডার করেছিলাম, এর মধ্যে কিছু নেই, শুধু চাটনি আর কী বলে ওটা, যাই হোক দেখো, একদম ভালো না। ওই পনিরটাও বাজে লেগেছে, চাটনিটাও সেরকম ভালো না। তো বন্ধুরা যাই হোক, এরকম কোনো খাবারের নিন্দা করাটা উচিত না, যেটা ভালো না তো